আজকের ভিডিওতে আমরা দেখব ডু ডাজ ডিড এর ব্যবহার। এটা আমরা দেখব মেন ভার্ব হিসেবে, অক্সিলারি ভার্ব হিসেবে। তাহলে তোমরা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে আজকের পর থেকে তোমাদের আর ডু ডাজ নিয়ে সেন্টেন্স গঠন করতে আর কোনো ডাউট বা চিন্তা, কোনো ভয় থাকবে না। তাহলে দেখো, তার আগে আমার চ্যানেলের নাম বিনাদীপা ইংলিশ। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। তাহলে দেখো যে ডু ডাজ ডিড, দেখো ফার্স্টে মেন ভার্ব হিসাবে আমরা জানি ভার্বের 5টি রূপ হয়, V1, V2, V3, V4, V5। যেরকম ডু ভার্ব, ডু মানে কি করা, তো ডু হচ্ছে V1, V2 হচ্ছে ডিড, V3 ডান, আর V4 ডুইং, আর V5 হচ্ছে ডাস। এরকমভাবে পেলে 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 মানে খেলা করা, প্লেট প্লেট প্লেইং প্লেস। ইটের ক্ষেত্রে ইট এট ইটেন ইটিং ইটস হলো। এইবার আমরা জানি যে ডু ডাস আর ডিড আমরা নেগেটিভ আর ইন্টারোগেটিভ প্রশ্ন করার ক্ষেত্রে বেশি ব্যবহার করি ঠিকই, কিন্তু আমরা পজিটিভ সেন্টেন্সে বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা ডুকে অ্যাজ এ ডু আর ডাসকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করি। তাহলে ডু ডাসকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করলে তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হয় যে কোনো কাজ অনির্দিষ্ট সময় বা বর্তমানে চলতে থাকে, অনির্দিষ্ট সময় হয়ে থাকে বা হয়, বা অভ্যাসগত কাজ বা চিরন্তন সত্য বোঝায়, তখন আমরা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করি। করি, করে, খাই, যাই, চাই, এই রকম আসে। তাহলে স্ট্রাকচারে কী হয়, সাবজেক্ট বসে, তারপর V1 হচ্ছে V1 ভার্বের বেস ফর্ম, তার সঙ্গে এস বা ইয়ের যুক্ত হয়, তারপর অবজেক্ট বসে। এই হলো তার হচ্ছে স্ট্রাকচার। তাহলে দেখো, আমি আমার কাজ করি, দেখো আমি আমার কাজ করি, এই করা, ডু মানে তো করা, তাহলে আমি আমার কাজ করি, তাহলে আমি যেহেতু এন কি হচ্ছে স্ট্রাকচার আছে সাবজেক্ট V1, তারপর হচ্ছে এস বা ইয়ে, যদি V1 যদি এটা হচ্ছে এস বা ইয়ে যখন কখন যুক্ত হবে, যদি থার্ড পারসন সিঙ্গুলার নম্বর, হি সি ইট বা একজন, তখন তোমার এস বা ইয়ে যুক্ত হয়, তারপর অবজেক্ট। যেহেতু আমি একজন, তাহলে এখানে কি বসবে, আই ডু, ডু মানে করা, এই আই সাবজেক্ট, তারপর ভাব করি, ডু মাই হচ্ছে আমার কাজ, মাই ওয়ার্ক, আই ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করি। এখানে যদি বলি সে তার কাজ করে, তাহলে সে তার কাজ করে, সে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে সে এখানে লিখি হি, তাহলে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তার সঙ্গে এস বা ইয়ের যোগ হবে, তাহলে ডুর সঙ্গে এস বা ইয়ের যোগ হবে, হি ডাস, ডু হচ্ছে মেন ভার্ব, যেহেতু হি থার্ড পারসন, তার সঙ্গে এই V5 বসছে বা এস বা ইয়ের যোগ হচ্ছে, হি ডাস হিজ ওয়ার্ক, হি ডাস হিজ ওয়ার্ক, সে তার কাজ করে। এই সাবজেক্ট আই, ডু হচ্ছে মেন ভার্ব, মাই ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। এখানে হি
যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, তার জন্যে ডাজ বসেছে হিজ ওয়ার্ক। বুঝতে পারছো? এটা হচ্ছে অ্যাফার্মেটিভ হ্যাঁত্মক বা পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এটা গেল। যেহেতু ডু, আই আসে যদি আই, উই, ইউ, এই সমস্ত দে, এই সমস্ত সাবজেক্টের পরে ডু হচ্ছে ডু বসে, আর থার্ড পার্সন হি, সি, ইট এদের পথে হচ্ছে এস বাই এস যুক্ত হবে। যেহেতু এখানে হি আসে তাই এস বাই এস যুগ হয়ে হচ্ছে হি ডাজ হিজ ওয়ার্ক, সে তার কাজ করে। তারপর এটা দেখলে হচ্ছে আমরা কাজ করি। এবার আমরা কাজ করি তো, এইবার দেখো আগে ডাজ দিয়ে সেন্টেন্স দেখে নেই। দেখো তারপর বলছে যখন আমি, এটা গেল মেন ভাবে, যখন আমি প্রশ্ন করব, প্রশ্ন করতে গেলে কি হয়, যেরকম দেখো কি আছে ফিউচার ইনডিফিনিট টেন্সে কি হয়, অক্সিলারি ভার্ব থাকে। কি হয়, সাবজেক্ট, তারপর উইল বসবে, তারপর হচ্ছে ভার্ব বসবে V1, তারপর অবজেক্ট বসে, তাই তো হয়। সাবজেক্ট এখানে লিখি সাবজেক্ট বসে, তারপর উইল বসে, তারপর V1, তারপর অবজেক্ট। যে আমি ক্রিকেট খেলবো, তাহলে বা আমি ফুটবল খেলবো, বা সে কাল বাড়ি আসবে, তাহলে কীরকম হয়, যে আই উইল প্লে V1, এই প্লে V1, আই উইল প্লে ফুটবল, যে আই উইল প্লে ফুটবল। ঠিক আছে, আই উইল প্লে ফুটবল, আই সাবজেক্ট, উইল অক্সিলারি, সাবজেক্ট অক্সিলারি, মেন ভার্ব, অবজেক্ট। ফিউচার ইনডিফিনিট টেন্স সহজে বুঝতে পারছো। কিন্তু এইরকম এখানে সাবজেক্ট আছে, এখানে V1 আছে, SBE আছে, এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে, কোনো অক্সিলারি ভার্ব নেই। আমরা যখন ইন্টিগ্রেটিভ সেন্টেন্স বানাবো তখন কি হয়, প্রথমে কি আসে, প্রথমে তোমার আসবে অক্সিলারি ভার্ব, তারপর আসবে সাবজেক্ট, তারপর আসবে মেন ভার্ব, তারপর আসবে অবজেক্ট। অক্সিলারি সাবজেক্ট মেন ভার্ব অবজেক্ট, এটা বুঝতে পারছো তো? এই হচ্ছে তোমার নিয়ম। ফার্স্টে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপর অবজেক্ট। আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। এবার যদি বলি সে কি ফুটবল খেলবে, সে, তাহলে এখানে আই সঙ্গে উইল করেছি। তুমি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এখানে আই বা উইল সঙ্গে শ্যাল বসে সমস্ত হচ্ছে কি পরীক্ষার খাতায় বা সরকারি কাগজপত্রে সেক্ষেত্রে। কিন্তু এখানে যে আমি আই সঙ্গে উইল করেছি, স্পোকেন ইংলিশে এগুলো চলে, কিন্তু যদি এখানে আই সঙ্গে শ্যাল হবে। যদি বলি রাম ফুটবল খেলবে, ঠিক আছে, তাহলে কী হবে, ফার্স্টে অক্সিলারি ভার্ব আসবে, তাহলে উইল, তারপর কি হবে, সাবজেক্ট, রাম পেলে ফুটবল, তাহলে কি উইল রাম পেলে ফুটবল। তাহলে এখানে একটা অক্সিলারি ভার্ব আছে বলে আমি এখানে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে আনতে হচ্ছে না। এখানে যেহেতু স্ট্রাকচার এরকম যে এখানে আমার অক্সিলারি ভার্ব আছে বলে আমার নিয়ে আসতে হচ্ছে না। যেরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাম ইজ আর আছে অক্সিলারি ভার্ব, হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে হচ্ছে হ্যাভ হ্যাজ, প্রেজেন্ট
এই প্রেজেন্ট বলছি, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার, আর হচ্ছে পাস্ট পারফেক্টে হ্যাড। কিন্তু তুমি যখন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তুমি যখন প্রশ্ন করবে তখন তোমার অক্সিলারি ভার্ব থাকে না, তখন তোমার অক্সিলারি ভার্ব হিসাবে ডু ডাসকে নিয়ে আসতে হয়। বোঝা যাচ্ছে? এটা তুমি দেখলে হচ্ছে মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আই ডু মাই ওয়ার্ক, হি ডাজ হিজ ওয়ার্ক। আমি আমার কাজ করি, সে তার কাজ করে। বোঝা গেল? এটা মেন ভার্ব বা ওটা মেন ভার্ব গেল। এবার যখন তুমি কি আম পছন্দ করো, তাহলে এখানে প্রশ্ন করা হচ্ছে হ্যাঁ কি না। তুমি বাক্য থেকে তুমি বুঝতে পারছো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, করি, করো, খাও, যাও, যে তোমার নিত্য অভ্যাস। তাহলে তুমি কি আম পছন্দ করো, হ্যাঁ কি না উত্তর দিতে হবে। তখনই আমার যে ডু, যেহেতু মেন ভাব হিসেবে এখানে বাইরে হয়েছে, এখানে আমার অক্সিলারি ভাব হিসাবে বসাতে হবে। তাহলে তুমি যেহেতু আছে ডু, তুমি, ইউ, পছন্দ করা, লাইক, ম্যাঙ্গোস। ডু ইউ লাইক ম্যাঙ্গোস, এটা ডু অক্সিলারি, এইটা হচ্ছে সাবজেক্ট, এইটা হচ্ছে ভার্ব অবজেক্ট। তাহলে এখানে লিখে দিলাম যে ডু ইউ লাইক ম্যাঙ্গোস, তুমি কি আম পছন্দ করো। আর কখন ব্যবহার করা হয়? নেগেটিভ ক্ষেত্রে, তুমি কি আম পছন্দ করো, ডু ইউ লাইক ম্যাঙ্গোস। যদি নো হয় তাহলে নো, তাহলে কি হবে? আই ডু, আই সাবজেক্ট, ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, ডু নট লাইক ম্যাঙ্গোস। নো, আই ডু নট লাইক ম্যাঙ্গোস। না, আমি আম পছন্দ করি না। গেল? এবার যদি এটা আমি যে হ্যাঁ, ইয়েস, আমি আম পছন্দ করি, তাহলে আই লাইক ম্যাঙ্গোস। ইয়েস, হ্যাঁ, আই লাইক ম্যাঙ্গোস, আমি আম পছন্দ করি। যদি এখানে আইর বদলে যদি হি থাকতো তাহলে এখানে এস বা ইয়ের যোগ হতো, তাহলে আই লাইকস ম্যাঙ্গোস হয়ে যেত। তাহলে বুঝতে পারছো যে ইয়েস আই লাইক ম্যাঙ্গোস, আমি আম পছন্দ করি। বুঝতে পারছো যে সে কি তোমাকে চেনে, তাহলে সে কি তোমাকে চেনে, তাহলে চেনে, জানে, এটাও তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি, হ্যাঁ কি না, চেনে কি না জিজ্ঞাসা করছো, হ্যাঁ কি না তো উত্তর নেওয়ার জন্যে। তাহলে সে, তাহলে এখানে কি হবে? সে যেহেতু থার্ড পার্সন তোমাকে, তাহলে ডাজ হি, সে যেহেতু বলেছে কি যে এখানটায় লিখি আই, উই, ইউ, দে, যদি সমস্ত প্লুরাল ক্ষেত্রে
ডু বসবে অক্সিলারি ভার্ব হিসেবে, আর হি, শি, ইট সমস্ত সিঙ্গুলারে একজনের ক্ষেত্রে ডাজ বসবে। তাহলে এখানে কি আছে, সে, মনে করে একজন পুরুষ, তাহলে হি, তার জন্য ডাজ বসেছে। চেনা, নো, যেহেতু ডাজ বসে গেছে তাহলে এখানে এর সঙ্গে আর এস বাই এস আর যোগ হবে না। এটা সবসময় মনে রাখবে, যে বাক্যে একবার ডাজ বা বসে যায় তার সঙ্গে এই যে কি সাবজেক্টে আছে যে এস বাই এস যোগ হয়, ঠিক আছে। কিন্তু একবার ডাজ যদি লেগে যায় সাবজেক্ট হচ্ছে সেন্টেন্সে বসে যায়, তার সঙ্গে মেন ভার্বের সঙ্গে এস বাই এস এই ফর্মুলা আর কাজ করে না, তখন অক্সিলারি সাবজেক্ট মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম তারপর অবজেক্ট হয়। এটা হচ্ছে V1ই বসবে। V1, ডাজ হি নো ইউ, ডাজ হি নো ইউ, সে কি তোমাকে চেনে, যদি এইভাবে হয়। এবার যদি বলতে করে না চেনে না, তাহলে নো হি does not know he does not know you, সে তোমাকে চেনে না, হি ডাজ নট নো ইউ। এটা হচ্ছে তোমার বোঝার সুবিধার্থে। বা ইয়েস যদি চেনে তাহলে কী হবে, হি নোস। এখানে কেন নোস হলো, যে এখানে যেহেতু হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য নো ইউ। ইয়েস, সে, হি নোস ইউ, সে তোমাকে চেনে বা জানে। তাহলে বুঝতে পারছো যে আমরা ডাজ একটা হচ্ছে আমরা মেন ভার্ব হিসেবে ব্যবহার করছি, আর এখানে আমরা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হচ্ছে যেরকম দেখালাম যে ফিউচার ইনডিফিনিট টেন্সে যেরকম উইল থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে আমার হচ্ছে কোনো অক্সিলারি ভার্ব নেই। এর গঠন কী হয়, সাবজেক্ট হয় V1 হয়, যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তার সঙ্গে এস বি এস যোগ হয়, তারপর অবজেক্ট হয়। সে এই কারণে আমার হচ্ছে একটা হেল্পিং ভার্ব আনার প্রয়োজন, তাই আমরা যে ডু ডাজকে আনতে হয়, এটাই হচ্ছে নিয়ম। এটা গেল। দেখো আমরা প্রতিদিন সকালে ব্যায়াম করি, এই ব্যায়াম করা, ঠিক আছে, আমরা প্রতিদিন সকালে ব্যায়াম করি। তাহলে আমরা উই করি, সাবজেক্ট ডু, এক্সারসাইজ এভরি মর্নিং, উই ডু এক্সারসাইজ এভরি মর্নিং। এই দেখো সাবজেক্ট, এই হচ্ছে মেন ভার্ব, এই হচ্ছে অবজেক্ট। বুঝতে পারছো যে উই ডু এক্সারসাইজ এভরি মর্নিং, আমরা এখানে স্ট্রাকচার কী আছে, সাবজেক্ট, তারপর হচ্ছে মেন ভার্ব বা V1, তার সঙ্গে এস বাই যোগ হবে যদি থার্ড পারসন হয়, তারপর অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট, তারপর হচ্ছে মেন ভার্ব, তারপর অবজেক্ট, তারপর হচ্ছে আদার্স। উই ডু এক্সারসাইজ এভরি মর্নিং, আমরা প্রতিদিন সকালে ব্যায়াম করি। বুঝতে পারছো,
এইটা হচ্ছে মেন ভাব হিসেবে বসেছে। এই ডু হচ্ছে করা মেন ভাব, এটা হচ্ছে মেন ভাব হিসেবে বসেছে। এইটা দেখালাম তোমার অক্সিলারি ভাব হিসেবে। ঠিক আছে, দেখো তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে। দেখো তারা দেখো করি, করে, করি, করো, চেনে, যায়, এইরকমই তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, যে চিরন্তন সত্য আর তোমার হচ্ছে অভ্যাসগত কাজ, বা বর্তমানে কোনো কাজ অনির্দিষ্ট সময় হয়, এইরকম কাজ বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। যে তারা, দে করে, যেহেতু করে আছে, দে যেহেতু থার্ড পার্সেন্ট, ডু পরিষ্কার পরিচ্ছন্নতার, তাহলে দে ডু দা, পরিষ্কার পরিচ্ছন্নতা কি হবে, ক্লিন থেকে আইএনজি হবে, ক্লিনিং। দে ডু দা ক্লিনিং। দে হচ্ছে সাবজেক্ট, ডু হচ্ছে মেন ভার্ব, আর এটা ক্লিনিং এটা কি, এটা ক্লিন হচ্ছে ভার্ব, তার সঙ্গে আইএনজি যুক্ত করে এটাকে নাউন করে দিয়েছে, বা বিশেষ্য, বা এটা তুমি বলো জিরান করে দিয়েছে। সাবজেক্ট, মেন ভার্ব, আর হচ্ছে অবজেক্ট, এখানে আইএনজি যুক্ত হয়েছে, এটা হচ্ছে জিরান। জিরানের ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেলসে বুঝিয়েছি যে কখন আমরা জিরান বা ব্যবহার করি, যে একটা সেন্টেন্সে কখন আমরা যে ভাবকে, যেহেতু একটা ভাবকে নাউন করার জন্য তার সঙ্গে আইএনজি যুক্ত করে বিশেষ্য বা নাউনের কাজ করে। দে ডু দ্য ক্লিনিং, তারা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করে। দে ডু দ্য ক্লিনিং গেল। এবার দেখো সে রান্না করে বা সে রান্নার কাজ করে, তাহলে সে, এগুলো দেখাচ্ছি তোমার সব হচ্ছে কি পজিটিভ সেন্টেন্স। পজিটিভ তার মানে হচ্ছে অ্যাফার্মেটিভ বা হ্যাঁত্মক ক্ষেত্রে। এইগুলো দেখিয়েছে তোমার নেগেটিভ, আর হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রশ্নবোধক। তাহলে এটাও দেখো, সে রান্না করে অ্যাফার্মেটিভ ক্ষেত্রে, তার মানে সেন্টেন্সগুলো আমার লেখা একটু উল্টো পাল্টা হয়ে গেছে, একটু মানে গুছিয়ে নিও। সে রান্না করে, তাহলে সে, এইখানটা লিখি শি করে, সে করে, ডাজ, শি যেহেতু তার সঙ্গে ডু হচ্ছে করা, তার সঙ্গে যেহেতু শি থার্ড পার্সেন্ট, তার সঙ্গে এস বাই এস যুক্ত হয়েছে রান্না, শি ডাজ কুকিং। দেখো এখানেও কুকিং, সাবজেক্ট, ভার্ব, আর হচ্ছে অবজেক্ট। কুক তো রান্না করে একটা ভাব, তার সঙ্গে আইএনজি যুক্ত করে আমরা একে জিরান নাউন বা বিশেষ্য করে দিয়েছি। এখানে যদি অন্য কিছু থাকতো তাহলে আমাদের কোনো অসুবিধা হতো না, কিন্তু এখানে আমাদের ভাব এসে সে রান্না করে বা রান্নার কাজ করে। শি ডাজ কুকিং, সে রান্নার কাজ করে। বুঝতে পারছো? এই গেল তোমার হচ্ছে ডু ডাজ এর ব্যবহার। তাহলে তুমি
এটা এটা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে মেন ভার্ব হিসেবে দেখালাম 1টা 2টো 3টে 4টে 5টা। এবার ধরো এইটাই, সে রান্নার কাজ করে না। দেখা যাচ্ছে না, এটা এখানে শি ডাজ কুকিং। এখানে ধরো বলছি সে কি রান্নার কাজ করে, প্রশ্ন করছি, তাহলে কি হবে? সে, কোথায় লিখি, এই উপরে লিখি, সে রান্নার কাজ করে ডাজ, তারপর সাবজেক্ট শি, যেহেতু ডাজ লেগে গেছে ডু, আর হচ্ছে রান্না, কুকিং। ডাজ শি ডু কুকিং? সে রান্নার কাজ করে। এই দেখো ডাজ অক্সিলারি ভার্ব, শি সাবজেক্ট, ডু মেন ভার্ব, কুকিং হচ্ছে অবজেক্ট। ডাজ শি ডু কুকিং? সে রান্নার কাজ করে। তাহলে বুঝতে পারলে যে ডু ডাজ আমরা কখন ব্যবহার করি, যে একটা যে আমরা ব্যবহার করি যে মেন ভার্ব হিসাবে, আর একটা ব্যবহার করি আমরা অক্সিলারি ভার্ব হিসাবে। মেন ভার্বগুলো দেখালাম এইটা, আর অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করি এইটা। যখন অক্সিলারি ভার্ব কি, তুমি কি আম পছন্দ করো, তাহলে কি তুমি যেহেতু আসে, তাহলে আমি এখানে ডু নিয়ে আসতে হবে। যেহেতু কি ডু কেন আগে না আসছে, যেহেতু হি শি ইট থার্ড পার্সন একজন যদি হয় তাহলে ডাজ বসবে। আর যদি এগুলো বাদে উই উই ইউ দে সমস্ত প্লুরাল সাবজেক্টের পরে ডু বসবে। তাহলে এখানে যে তুমি আসো ইউ, সেই জন্য ডু, আর তুমি সাবজেক্ট ইউ, আর পছন্দ করা লাইক, আর কি আম ম্যাঙ্গোস। ডু ইউ লাইক ম্যাঙ্গোস? তুমি আম পছন্দ করো। এটা গেল। যদি বলি যদি না, তাহলে কি হবে? নেগেটিভের ক্ষেত্রে হয় সাবজেক্ট প্লাস ডু নট বা ডোন্ট, V1, তারপর অবজেক্ট। তাহলে আই ডু নট বা ডোন্ট হয়, তারপর লাইক ম্যাঙ্গোস, আমি আম পছন্দ করি না। আর যখন যদি বলি অ্যাফার্মেটিভ ক্ষেত্রে, দেখো আই লাইক ম্যাঙ্গোস, আই লাইক ম্যাঙ্গোস। আই যেহেতু একজনের কথা বলছে, ঠিক আছে, তার সঙ্গেও ইয়ে হয়, এস বাই এস যোগ হয় না। আই লাইক ম্যাঙ্গোস, আমি আম পছন্দ করি। বুঝতে পারলে? এটাও সেই একই, যেহেতু ইন্টারোগেটিভ আর নেগেটিভটা বলছি। সে কি তোমাকে চেনে? ডাজ, যেহেতু সে আসে। যদি হি থাকতো বা সি থাকতো বা ইট থাকতো বা রাম শ্যাম যদু মধু থাকতো, তাহলেও ডাজ বসতো। তারপরে এখানে রাম শ্যাম যদু মধু থাকে, তার নাম বসতো। চেনা নো, আর তোমাকে ইউ, ডাজ হি নো ইউ। তারপরে যদি
না, চেনে না, তাহলে হি ডাজ নট, যেহেতু হি থার্ড পার্সন, তাহলে এখানে ডাজ নট নো ইউ, সে তোমাকে চেনে না। আর যদি ইয়েস চেনে, তাহলে হি নোস ইউ, সে তোমাকে চেনে। গেল? এবার দেখো, আমি আমার কাজ করেছিলাম, এখানে আমি আমার কাজ করি, এখানে আমি আমার কাজ করেছিলাম, তার মানে দেখো ডু করা, তাহলে ডিড ভি2 মেন ভার্ব করেছিলাম। দেখো আমি আমার কাজ করেছিলাম, তাহলে আই, এখানে যেন আই ডু হয়েছে করি, তাহলে এখানে ডিড হবে আই ডিড মাই হোম ওয়ার্ক, আই ডিড মাই হোমওয়ার্ক, আমি আমার কাজ করেছিলাম। বুঝতে পারছো যে যেহেতু এটা ভি2 কি হয়, পাস ইনডিফিনিট, পাস ইনডিফিনিট টেন্সে কি হয়, সাবজেক্ট বসে, তারপর ভি2 বসে, তারপর অবজেক্ট বসে। দেখো যেরকম ডু ভাবের পাস্ট ফর্ম ডিড, এরকম পেলে ভাবের পাস্ট ফর্ম পেলেট, যেরকম ইটের পাস্ট ফর্ম কি হয় এট। যদি বলি আমি ভাত খেয়েছিলাম, তাহলে আই এট রাইস, আমি ফুটবল খেলেছিলাম, তাহলে আই প্লেড ফুটবল, আই প্লেড ফুটবল, আই এট রাইস। সেরকম হচ্ছে আমি আমার কাজ করেছিলাম, আই ডিড মাই হোমওয়ার্ক। এবার যদি এখানে তো সমস্ত সাবজেক্টের পরে তোমার ডিড বসে, যদি এখানে হি হয়, হি ডিড হিজ হোমওয়ার্ক, হি ডিড হিজ হোমওয়ার্ক, সে তার কাজ করেছিল। এখানে যে এখানে যেরকম এস বা ইয়ে যোগ হচ্ছিল, আর এখানে তোমার সমস্ত সাবজেক্টের পরে আই উই হি সমস্ত সাবজেক্টের পরে ডিড হবে। যে ওখানে যে থার্ড পার্সন সিঙ্গুলার ব্যাপার ছিল যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এখানে থার্ড পার্সনের কোনো ব্যাপার নেই, সমস্ত সাবজেক্টের পরে তোমার হচ্ছে ডিড বসে। তাহলে এখানে হ্যাঁ, আই ডিড হিজ ওয়ার্ক, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তোমার ডিডের ব্যবহার, পাশে লিখে দেয় ডিড। দেখো তুমি খুব ভালো কাজ করেছিলে, কি বলছে করেছিলে, করা, তাহলে এই ডিডের ব্যবহার করা কথা বলছে, তুমি ইউ ডিড এ গ্রেট জব, ইউ ডিড এ গ্রেট জব, তুমি ডিড এই করেছিলে কি হয় ভি2, করেছিলে খুব ভালো কাজ, যে এ গ্রেট খুব ভালো কাজ জব, ইউ ডিড এ গ্রেট জব, তুমি খুব ভালো কাজ করেছিলে। তারপর দেখো আমরা আমাদের দায়িত্ব পালন করেছিলাম, দেখো আবার করেছিলাম, তাহলে কি পাস ইনডিফিনিট টেন্সে কি হয়, করেছিলাম, খেয়েছিলাম, গিয়েছিলাম, দেখেছিলাম, নেচেছিলাম, এইরকমই তো সেন্টেন্সের ক্রিয়া শেষে এইগুলো তো আসে, যে যে অতীতে যে কোনো কাজ শুরু হয়েছিল আবার অতীতেই শেষ হয়ে গেছে, তখন সেরকম বোঝাতে আমরা পাস ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। আমি শুধু ডুর ব্যবহার আজকে দেখাচ্ছি বলে অন্য যে ভাব দিয়ে
আর সেন্টেন্স দেখাচ্ছে না সেরকমভাবে। তাহলে আমরা আমাদের দায়িত্ব পালন করেছিলাম। তাহলে উই ডিড করেছিলাম আমাদের দায়িত্ব, আওয়ার ডিউটি। উই ডিড আওয়ার ডিউটি। এখানে হচ্ছে V2, এই মেন ভার্ব হিসেবে বসেছে। উই ডিড আওয়ার ডিউটি। ঠিক আছে, এটা গেল। এবার দেখো যে এবার বুঝতে পারলে যে মেন ভার্ব বা অ্যাফার্মেটিভ বা হ্যাঁত্মক ক্ষেত্রে যে ডিড কীরকমভাবে বসে। উই ডিড আওয়ার ডিউটি, আমরা আমাদের দায়িত্ব পালন করেছিলাম, এরকমভাবে করার ক্ষেত্রে ডিড বসে। এবার দেখো যে অক্সিলারি ভার্ব, যে এখানেও যেরকম বলেছিলাম যে সাবজেক্ট উইল V1 তারপর অবজেক্ট, যে এখানেও দেখো সাবজেক্ট এখানে উইল আসে অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে দেখো সাবজেক্ট V2 তারপর অবজেক্ট অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তখন এখানে তোমার নেগেটিভের ক্ষেত্রে কী হবে, সাবজেক্ট তারপর ডিড তারপর নট তারপর V1 তারপর অবজেক্ট বসবে নেগেটিভের ক্ষেত্রে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে অক্সিলারি বা ডিড সাবজেক্ট V1 অবজেক্ট। কেন ডিডকে নিয়ে আসতে হচ্ছে, কিন্তু এখানে আমরা সাবজেক্টের পরে ডাইরেক্ট তো নট বসাতে পারি না, সেই জন্যতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু ডাসকে নিয়ে আসতে হয়, আর পাস্ট ইনডিফিনিটকে ডিড নিয়ে আসতে হয়। অনেকে এই দুটোর যে মেন ভার্ব হিসেবে বসে, এই যেরকম দেখা যাচ্ছে ডু ডিড ডান ডুইং ডাস, এটা হচ্ছে ডু হচ্ছে মেন ভার্ব হিসেবে এই সেন্টেন্সগুলোয় বসিয়েছি, আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, যেরকম অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, সেরকম ডু, ডাজ, ডিড অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এই সেন্টেন্সগুলো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে। সে কি একটি পোশাক কিনেছিল, জিজ্ঞাসা করা হচ্ছে সে কি একটি পোশাক কিনেছিল। সে কি একটি পোশাক কিনেছিল, এখানে যেহেতু পাস্ট টেন্সে আসে কিনেছিল বোঝাচ্ছে, তাহলে এখানে যে সমস্ত সাবজেক্টেরই আগে ডিড বসবে, তাই এখানে ডাইরেক্ট তুমি ডিড বসিয়ে দাও, ডিড তারপর কি হবে সাবজেক্ট। সে মনে করো একটা মহিলা, তাহলে শি কেনা বাই, যেহেতু ডিড লেগে গেছে তাহলে এখানে আর V2 বরটার হবে না, কিন্তু পাস্ট ফর্ম হবে না এখানে, তাহলে কি হবে V1 হবে। শি ডিড শি বাই একটি পোশাক, এ ড্রেস, ডিড শি বাই এ ড্রেস, সে কি একটি পোশাক কিনেছিল। যদি বলি সে পোশাক কেনেনি, তাহলে নো she did not buy a dress।
তাহলে কি, নো শি ডিড নট বাই এ ড্রেস, সে সে একটি পোশাক কিনে নি। যদি বলি ইয়েস কিনেছিল, তাহলে কি হবে, শি বায়ের বট, বিউজিএসটি, বট এ ড্রেস। ইয়েস, হ্যাঁ, সে একটি পোশাক কিনেছিল। বাইরে পাস্ট ফর্ম বট। বুঝতে পারছো যে এখানে দেখো সাবজেক্ট, তারপরে হচ্ছে এই V2 পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট। এখানে কেন বট বসেনি, যেহেতু এখানে একবার ডিডলে বসে গেছে, সেই জন্য তো এখানে আর বাই বসবে না। এটা হচ্ছে ইন্টারোগেটিভ ক্ষেত্রে, এখানে যেহেতু ডিড বসে গেছে, সাবজেক্ট V1 এড্রেস। সে কি তোমাকে ফোন করেছিল, সে কি তোমাকে ফোন করেছিল। এটা একটা দেখে নিলাম যে না সে পোশাক কেনেনি, ইয়েস সে পোশাক কিনেছিল, এগুলো আর দেখাচ্ছি না। তাহলে দেখো একই রকমভাবে হবে সব। ডিড সে, এটা হি, মনে করি একজন পুরুষ, ডিড হি করা কল ফোন করেছিল করা, ডিড হি কল ইউ, ডিড হি কল ইউ, সে তোমাকে ফোন করেছিল। তাহলে বুঝতে পারছো যে আমরা কখন যে মেন ভাব হিসেবে ব্যবহার করছি, কখন অক্সিলারি ভাব হিসেবে ব্যবহার করছি। যখন আমরা দেখছি যে আমার বাক্যে নেগেটিভ বা ইন্টিগ্রেটিভ করার সময় আমার অক্সিলারি ভাবের প্রয়োজন, তখন প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডুডাসকে নিয়ে আসতে হচ্ছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে কি হচ্ছে, ডিডকে আনতে হচ্ছে। যদি অন্য ভাব দিয়ে তোমার যদি দেখাই, তুমি কি ফুটবল খেলো, তাহলে ডিড ইউ প্লে ফুটবল, ডিড ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো, জিজ্ঞেস করছি, হ্যাঁ কি না তো উত্তর দেবে। ডিড ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো। সে কি মাংস খায়, তাহলে এটা হচ্ছে সে কি মাংস খায়, তাহলে এটা কি হচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এটা হচ্ছে পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সে কি মাংস খায়, তাহলে কি হবে, পাস্ট প্রেজেন্টে হবে ডাজ সে, মনে করি একজন পুরুষ, ডাজ হি ইট মিট, ডাজ হি ইট মিট, কি আছে, ফার্স্টে অক্সিলারি, তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে মেন ভাব। যেহেতু এখানে ডাজ বসে গেছে, তাহলে এখানে ইট হয়েছে, আর মাংস মিট। ডাজ হি ইট মিট, সে কি মাংস খায়। আর যদি বলি সে কি মাংস খায় না, তাহলে কি হবে, হি ডাজ নট ইট মিট, সে মাংস খায় না। যদি এই ভাব দিয়ে একটা করে দেখায়, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে যে
ইট, সে ভাত খায়। দাঁড়াও একবার দেখে নিই। এখানে লিখি সে ভাত খায়, তাহলে কি হবে? হি ইটস রাইস, হি ইটস রাইস, সে ভাত খায়। ইট এখানে আছে, হি যেহেতু বসেছে তার সঙ্গে ইএটি ইট বসেছে, এস বি এস যুক্ত হয়েছে। এবার যদি বলি সে কি ভাত খায়, তুমি তখন এবার যদি প্রশ্ন করছো তাহলে সে কি ভাত খায়, তাহলে আমার এখন যেহেতু এখানে আমার অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমার ডু ডাসকে নিয়ে আসতে হবে। ডু ডাস হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আর হচ্ছে ডিড হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে আসতে হয়। তাহলে সে কি ভাত খায়, তাহলে এখানে সাবজেক্ট যেহেতু হি আছে, ডাজ হি ইটস আর হবে না, রাইস, ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়, সে কি মাছ খায়, সে কি মাংস খায়, সে কি রসগোল্লা খায়, এইরকমভাবে হয়। বা তুমি সময় নষ্ট করো না, ইউ ডোন্ট ওয়েস্ট টাইম। বা অনেক বাক্য বানানো যায়, তোমার সহজ করে বুঝিয়ে দিলাম। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই উত্তর দেব। আমি নেগেটিভ সেন্টেন্সগুলো আর একবার বলছি, দেখো এই নেগেটিভ বলছি, নেগেটিভ আর ইন্ট্রোগেটিভগুলো, যে তুমি কি আম পছন্দ করো বা কিছু করা, ঠিক আছে। তুমি যেহেতু আছে, যেহেতু বলেছি যে হি সি ইট যদি থাকে থার্ড পার্সন, তার সঙ্গে এস বাই জি এর যোগ হবে, ওটা হচ্ছে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে। বা হি বা সি যদি থাকে তখন ওই একইভাবে এখানে ডাজ বসবে। তাহলে এখানে যেহেতু হি বা সি বা কেউ নেই, তাহলে এখানে ডু বসেছে, তাহলে তারপর তুমি জন্য ইউ বসেছে, পছন্দ করা কি হবে লাইক, আর আম ম্যাঙ্গোস, ডু ইউ লাইক ম্যাঙ্গোস, তুমি কি আম পছন্দ করো। নেগেটিভ করার সময় যে না আমি করি না, এটা নোটা তুমি বলতে পারো না বলো, তাহলে যে আই, যে আমি উত্তর দিচ্ছি সেই জন্য এটা লিখলাম সাবজেক্ট, আই ডু নট, যে আই কেন, যে যেটা বলেছি যে হি শিট, যদি বাকি সব ক্ষেত্রে ডু বসবে। আই ডু নট লাইক ম্যাঙ্গোস, আমি আম পছন্দ করি না। তারপর যদি আমি আম পছন্দ করি যদি বলি, তাহলে এখানে এই গঠন চলে আসছে, এই আই লাইক ম্যাঙ্গোস, সাবজেক্ট V1 এস বাই এস যোগ বা অবজেক্ট, আই লাইক ম্যাঙ্গোস। বোঝা গেল? এটা গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এবার পাস্টে দেখো, পাস্টে কি হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্স ক্ষেত্রে সাবজেক্ট V2 তারপর অবজেক্ট বসে, ঠিক আছে। দেখো ফার্স্টে প্রশ্ন করছি, সে কি একটি পোশাক কিনেছিল, তাহলে এখানে আমরা এইখানে দেখেছি যে ডিড আমরা আমাদের দায়িত্ব পালন করেছিলাম, তাহলে ওই ডিড হচ্ছে মেন ভার্ব, আর হচ্ছে আওয়ার ডিউটি আমাদের দায়িত্ব। কিন্তু এখানে ডিড যেখানে যে বলেছি, যেরকম ফিউচার ইনডিফিনিট টেন্সে উইল আসে অক্সিলারি ভার্ব, বা অন্য টেন্সে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার আস থাকে অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই সেই জন্য ডু ডাজ ডিডকে আনতে হয়।
তাহলে ফার্স্টে ডিড এসেছে, এখানে সব সাবজেক্টের পরে সঙ্গে বা তুমি ডিড বসাতে পারো। ডিড সি, সে যদি একজন মহিলা বলে সি, আর ডিড যেহেতু লেগে গেছে এখানে আর পাস্ট ফর্ম হবে না, এখানে কিনেছিল বাই একটি পোশাক, এ ড্রেস। বুঝতে পারলে? এবার যদি বলি নেগেটিভ ক্ষেত্রে সাবজেক্ট ডিড নট V1 তারপর অবজেক্ট, তাহলে তার মানে নেগেটিভ করার সময় আমরা ডাইরেক্ট তো নট বসাতে পারি না, তাই অক্সিলারি ভার্বের পরে নট বসাতে হয়। তাহলে শি, তারপরে কি সাবজেক্ট ডিড নট, তারপর বাই এ ড্রেস, সে একটি ড্রেস কেনেনি। তাহলে সে একটি ড্রেস কিনেছিল, তাহলে এখানে ইয়েস হ্যাঁ, শি, তাহলে এখানে কি হয়েছে, এই V2 হয়ে গেছে, বট এ ড্রেস, সে একটি ড্রেস কিনেছিল। আর এখানে দেখো সে কি তোমাকে ফোন করেছিল, ডিড হি কল ইউ, ডিড লেগে গেছে হি, ফোন করা কল, আর তোমাকে ইউ, এখানে কি হ্যাঁ কি না জিজ্ঞাসা করছে, সেই জন্য কি আসছে তোমাকে, আমরা হ্যাঁ কি নাতে উত্তর নেওয়ার জন্য এই কি এসেছে। তাহলে বুঝতে পারলে যে আমরা কখন ডু ডাজ ডিড ব্যবহার করি। আমার মনে হয় আজকের পরের থেকে তোমাদের আর ডু ডাজ নিয়ে কোনো সমস্যা থাকবে না। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই উত্তর দেব। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আজ এই পর্যন্তই।